প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে আলাপ করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হলো আয়রন জাতীয় খাবার নিয়ে। তো প্রথমে বলে নিই, এই আয়রন আমাদের শরীরে কোন কাজে লাগে। আয়রন হচ্ছে হিমোগ্লোবিন তৈরির একটা অন্যতম কাঁচামাল বলতে পারেন। অর্থাৎ এই আয়রন দিয়ে হিমোগ্লোবিন তৈরি হয়। লোহিত রক্তকণিকার ভেতরে থাকে হিমোগ্লোবিন। সুতরাং আলটিমেটলি এই লোহিত রক্তকণিকা তৈরিতে আমাদের আয়রনের দরকার পড়ে। তো যাই হোক, আমাদের মূল আলোচনা হচ্ছে আয়রন জাতীয় বিভিন্ন খাবার দাবার সম্পর্কে। তো আয়রন জাতীয় খাবারকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হিম আয়রন, আর একটা হচ্ছে নন হিম আয়রন। হিম আয়রন হচ্ছে যেটা সহজে আমাদের শরীর শোষণ করতে পারে খাওয়ার পরে এবং সেটাকে কাজে লাগাতে পারে। তো এই হিম আয়রনগুলো কী কী? বিভিন্ন ধরনের মাংস, কলিজা, সেখানে কিন্তু হিম আয়রন থাকে। বিশেষ করে যে কোনো রেড মিট, গরুর কলিজা, খাসির কলিজা, কিংবা মুরগির কলিজা, কিংবা গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, এসব জায়গায় কিন্তু আমরা প্রচুর হিম আয়রন পেয়ে থাকি। এরপর আসুন নন হিম আয়রন। নন হিম আয়রন প্রধানত থাকে বিভিন্ন ধরনের শাকসবজি এবং ডালের মধ্যে। নন হিম আয়রন, এটা যদি ভিটামিন সি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাবজর্পশনটা ভালো হয়। তো কোন কোন খাবারে নন হিম আয়রন আমরা বেশি পরিমাণে পেয়ে থাকি তার উদাহরণ হচ্ছে যেমন পালং শাক, কচু শাক, লাল শাক। এরপরে বিভিন্ন ধরনের ডাল, যেমন মসুর ডাল, মুগ ডাল কিংবা খেসারি ডাল, এগুলোতে আয়রন পাওয়া যায়। এছাড়া আয়রনের আরও ভালো একটি সোর্স হচ্ছে খেজুর এবং কিশমিশ। এমনকি তিলের মধ্যেও কিন্তু নন হিম আয়রন পাওয়া যায়। আর আমি যেটা বললাম যে নন হিম আয়রন ভিটামিন সি এর উপস্থিতিতে ভালো পরিমাণে অ্যাবজর্পশন হয় বা শরীরে শোষণ হয়। এজন্য এর সাথে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়াটা কিন্তু জরুরি। ভিটামিন সি কোন কোন খাবারে বেশি পাবেন? একটা কমন সোর্স হচ্ছে এবং ভালো সোর্স হলো লেবু। এছাড়া আপনি আমলকি খেতে পারেন। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আয়রনযুক্ত টিউবওয়েলের পানি খেলে কি আমাদের এই আয়রনের অভাব পূরণ হবে? উত্তর হচ্ছে না। কেন না? কারণ টিউবওয়েলের পানিতে যে আয়রনটা থাকে সেটা হচ্ছে অজৈব আয়রন, আর খাবার দাবারের মধ্যে যে আয়রনটা থাকে সেটা হচ্ছে জৈব আয়রন। এখন এই জৈব আয়রন কিন্তু আমাদের শরীর সেটা শোষণ করতে পারে, শরীর এই হিমোগ্লোবিন তৈরিতে কাজে লাগাতে পারে। কিন্তু অজৈব যে আয়রন সেটা আমাদের শরীরে খুব একটা অ্যাবজর্ব হয় না। সুতরাং আয়রনযুক্ত পানি যদি আপনি খান সেক্ষেত্রে কী হবে? আপনার ওখান থেকে খুব সামান্য আয়রনই আমাদের শরীর শোষণ করতে পারবে, বাকিটা আপনার পাকস্থলীর মধ্যেই রয়ে যাবে এবং সেখানে এটা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে, এমনকি পেট খারাপ হতে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু টক্সিসিটিও হতে পারে। সুতরাং আপনার টিউবওয়েলে যদি আয়রন থাকে, আপনার প্রথম কাজ হচ্ছে সেটাকে পিউরিফাই করা, আর আপনি খাবার দাবার থেকে আয়রন নেওয়ার চেষ্টা করুন। তো প্রিয় দর্শক, আয়রন এর অভাবে রক্ত স্বল্পতা হচ্ছে আমাদের দেশে একটা কমন সমস্যা। এই সমস্যাটার থেকে উত্তরণের অন্যতম উপায় হচ্ছে আয়রনযুক্ত খাবার খাওয়া। এখানে আরেকটা কথা বলে রাখি যে রক্ত স্বল্পতা কিন্তু শুধু আয়রনের অভাবে যে হয় সেটা কিন্তু নয়। যেমন থ্যালাসেমিয়া, এটাতে কিন্তু শরীরে আয়রন আরও বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু আমি যে খাবারগুলো বললাম সেগুলো কিন্তু আপনাকে কম খেতে হবে। তো আপনার যদি রক্ত স্বল্পতা থাকে সেক্ষেত্রে আপনি একজন ডাক্তারের পরামর্শ আগে নেবেন, এবং আয়রনের অভাবে আপনার রক্ত স্বল্পতা হয়েছে এরকম যদি ডাক্তার বলেন তবে আপনি এই জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।